একটা সফলতা না বান্দা। দুনিয়াতে তুমি যেই সফলতার পিছনে দৌড়াচ্ছ, যেই সফলতার পিছনে শ্রম অর্থ ব্যয় করছো, ওইটাকে সফলতা বলে না বান্দা। সফলতা হলো ওইটা যেই সফলতা হলে পরে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সফলতা হলো ওইটা যেই সফল হলে পরে আমার আল্লাহ জান্নাতে ঢুকবার পারমিশন দেয়। সফলতা হলো ওইটা যেই সফলতা পেলে পরে আমার আল্লাহ জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়ার জায়গা দিয়ে আমার আল্লাহ একটা বাড়ি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। وقال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহামুনিবের দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় হবে কার? কারণ যেই জমিতে আমি থাকতেছি ওই জমিটা কার? যেই আকাশের নিচে আমরা থাকতেছি ওই আকাশ কার? আপনি আমি দুনিয়াতে এসেছি কার হুকুমে? আপনি আমি দুনিয়া থেকে চলে যাব কার হুকুমে? তাহলে সকল কিছুর মধ্যেই একজনের হাত, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। এই জন্য জীবনের সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা ছাড়া বান্দার টিকে থাকা, জমিনে বান্দার টিকে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ সুবহানাহু তাআলা জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা গত জুমার আগের জুমায় একটি আলোচনা শুরু করেছিলাম পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সূরাত সফের 10, 11, 12 এবং 13 নম্বর আয়াত আমরা আলোচনা করার জন্য শুরু করেছিলাম এবং আমরা প্রথম আয়াত 10 নং আয়াত আমরা অর্থসহ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু তাআলা আবারও আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন মসজিদে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে সাহাবাই কেরাম পরস্পরকে জিজ্ঞাসা করছেন ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? আমরা যদি সেটা জানতে পারতাম তাহলে এই আমলটা আমরা বেশি বেশি করে করতাম। আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় হাবিবের কাছে এই কথা বলার মতো সাহস সাহাবাই কেরাম পাচ্ছিলেন না। প্রিয় ভাইয়েরা, মহা আরশের মালিক আরশের থেকে সাহাবাইদের এই কথাগুলো যখন শুনলেন
আমার আল্লাহ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা নাজিল করে দিয়ে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল, আল্লাহর প্রিয় আমলটার কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। যে ব্যবসা জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দিবে, এমন একটি ব্যবসার সন্ধান আমি কি তোমাদেরকে দিব? প্রশ্ন করছেন কে? প্রশ্ন কে করছেন? যেহেতু সাহাবাই কেরাম এবং আমাদের আগ্রহ আছে না নাই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবসার কথা তিনি বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসাটা কি? সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনা। 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ঈমান কাকে বলে আমরা গত জুমাবারে আলোচনা করেছিলাম, তাই না? জিহাদ কাকে বলে সেটাও আমরা আলোচনা করেছি। প্রিয় ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং জিহাদের কথা তিনি বলছেন, এই দুইটা হলো এমন ব্যবসা, যেই ব্যবসা কেউ যদি করে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তাকে কি করে দিবেন? আমার আল্লাহ কি কি করবেন, ফ্যাসিলিটিটা কি হবে তাদের, আমার আল্লাহ এই আয়াতে স্পষ্ট করে দিচ্ছেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, ঈমান এবং জিহাদের যেই ব্যবসা আল্লাহর সাথে, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত ব্যবসা তুমি করো, যালিকুম খায়রুল লাকুম, সর্বোত্তম ব্যবসা হলো ঈমান আর জিহাদ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমান আর জিহাদের চাইতে উত্তম ব্যবসা দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা নাই। কিন্তু বান্দা এটা বুঝে না, বান্দা এটা কি করে না। আজকে আমরা সচ্ছলতার জন্য, দুনিয়ার সচ্ছলতার জন্য আমরা ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছি না নেই? গাড়ি বাড়ি করার জন্য ব্যবসা আছে না নেই? সন্তানকে ভালো একটি অবস্থানে নেওয়ার জন্য ব্যবসা বাণিজ্য আছে না নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবসার কথা বলছেন সেটা দুনিয়ার সাফল্যের জন্য নয়, সেই ব্যবসাটা হলো এমন একটি জীবনের ব্যবসা, এমন একটি জীবনের সফলতার ব্যবসা যে জীবনের শুরু আছে, শেষ আছে নাকি? শেষ আছে। মৃত্যুর পরবর্তী জীবনের শুরু আছে, কিন্তু শেষ সেটা 60 বছরের জন্য নয়, সেটা 80 বছরের জন্য নয়, সেটা 90 নয়, 100 নয়, লক্ষ কোটি নয়, সেই জীবনটার শুরু আছে তো শেষ নাই। ওই জীবনের সফলতার জন্য আমার আল্লাহ বলেন, এর চাইতে উত্তম কোনো ব্যবসা নাই, যেটা হলো ঈমান এবং জিহাদের ব্যবসা। ঠিক কি না? তাহলে ঈমান কারে কয় আমরা আলোচনা করেছি, জিহাদ কাকে বলে সেটাও আমরা জেনেছি। তাহলে ঈমান আর জিহাদের ব্যবসা করলে পরে কি হবে? আমার আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। ওয়া মাসাকিনু তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আমার আল্লাহ ঈমান এবং জিহাদের ব্যবসা আল্লাহর সাথে যারা করে, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কোনো চিন্তা নাই, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি জীবনে যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, যত গুনাহের কাজ করেছো, ঈমান এবং জিহাদের কারণে আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে গুনাহ মাফ করাতে হলে শুধু তাওবাই না, শুধু দোয়াই না, পাশাপাশি ঈমান এবং জিহাদের দরকার আছে না নাই? জান এবং মাল দিয়ে জিহাদ করা লাগবে। যদি করতে পারেন
আমার আল্লাহ বলেন তোমার তাম জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন আমি তোমারে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, এমন একটা জান্নাতে তোমাকে আমি প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জান্নাত কাদেরকে দিবেন? যারা ঈমান এবং জিহাদের ব্যবসা কার সাথে করছেন? আল্লাহর সাথে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন শুধু জান্নাতে প্রবেশ করা নিয়ে কি হবে? বলেন, এত বড় একটা দুনিয়াতে আপনাকে ছেড়ে দিছে, কোনো বাড়ি নাই, তাহলে কি হবে? বাড়ির দরকার আছে না নাই? থাকার একটা জায়গা দরকার আছে না? এই জন্য আমার আল্লাহ বলে শুধু জান্নাতে প্রবেশ করাবোই না, ওয়ামাসাকিনু তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, ওই স্থায়ী জান্নাতের উত্তম একটি বাসগৃহ আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। স্থায়ী জান্নাতে উত্তম একটি বাসগৃহ, থাকার একটি জায়গা আমাদেরকে দিবেন কে? কে দিবেন? প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে 2 শতক 4 শতক 5 শতক জায়গার মধ্যে বাড়ি হয়, ঠিক কি না? শহরের মধ্যে কারো যদি 4-5 শতক জায়গার উপর একটা বাড়ি থাকে, ওনার দিকে আর তাকানো যায় না, ঠিক না? নিজের বাড়িতে নিজে আছি, আমি বাড়িওয়ালা, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে সামান্য একটুকু জায়গা, 4 শতক 5 শতক জায়গা থাকলে যদি আপনার আমার কাছে এত ভালো লাগে, এত আনন্দ লাগে, আর জান্নাতে সবচাইতে ছোট, এর চাইতে ছোট আর হতে, সবচাইতে ছোট জায়গাতে যার বাড়ি হবে, আল্লাহ রসুল বলেন এই দুনিয়া যতটুকু পরিমাণ, এর চাইতে আরো 10টা দুনিয়া একত্রিত করলে যতটুকু হয়, জান্নাতের মধ্যে সবচাইতে ছোট বাড়ি আমার আল্লাহ যাকে দিবেন তাকে ওই পরিমাণ জায়গা আমার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একবার চিন্তা করছেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটি জায়গা জান্নাতে আমার আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন যারা ঈমানদার এবং জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জন্য। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, এটাই তো হলো মহা সাফল্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমার বাড়ি থাকুক আর গাড়ি থাকুক, ক্ষমতা থাকুক, ওইটাকে সফলতা বলে না। সফলতা বলে? প্রিয় ভাইয়েরা, আজকে আছে কালকে নাই, ঠিক কি না? আজকে যিনি ক্ষমতা চেয়ারে বসে হাজার হাজার মানুষকে খুন করছেন, কালকে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়, ঠিক কি না? তার থাকার কোনো জায়গা নাই, বইঙ্গা হয়ে থাকতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে ফেরাউনকে আমার আল্লাহ চুবিয়ে মারলেন, নমরুদকে আমার আল্লাহ নাকের ছিদ্র দিয়ে মশা ঢুকায়া জুতা দিয়া মাথার মধ্যে পিটাইয়া মারলেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ যাকে অপদস্থ করেন, অপমানিত করেন, এই দুনিয়ার এই সফলতাটাকে সফলতা বলে। এক সময় রাজা বাদশাহ, আবার এক সময় জেলে, এক সময় ক্ষমতার মালিক, আবার এক সময় উনি সবচাইতে বড় টেরোরিস্ট, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন এটা সফলতা না বান্দা। দুনিয়াতে তুমি যেই সফলতার পিছনে দৌড়াচ্ছ, যেই সফলতার পিছনে শ্রম অর্থ ব্যয় করছো, ওইটাকে সফলতা বলে না বান্দা। সফলতা হলো ওইটা যেই সফলতা হলে পরে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সফলতা হলো ওইটা যেই সফল হলে পরে আমার আল্লাহ জান্নাতে ঢুকবার পারমিশন দেয়। সফলতা হলো ওইটা যেই সফলতা পেলে পরে আমার আল্লাহ জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়ার জায়গা দিয়ে আমার আল্লাহ একটা বাড়ি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওইটাকে বলে সফলতা। ওইটাকে কি বলে? প্রিয় ভাইয়ারা, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ারা, অনেকেই মনে করেন আমরা ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার চাইতে বড় জিহাদ আর কে করতেছে? আছে না নাই? 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, উনি মনে করতেছেন ইসলামের জন্য বড় কিছু একটা করতেছেন উনি, ঠিক কি না? মাঝে মাঝে অসুস্থ হলে মন খারাপ হয়ে যায় যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যত বিপদ শুধু আল্লাহ আমারে দেয়, আর কেউ দেখে না। আছে না নাই? আছে না নাই?
এখন আমরা ইসলামকে 5 ওয়াক্ত নামাজের মধ্যেই শুধু সীমাবদ্ধ করে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা গত পর্বে আলোচনা করেছিলাম জিহাদ মানে হলো চেষ্টা করা, সাধনা করা, চেষ্টা করা, সাধনা করা, বাস্তবায়ন করা। কিসের চেষ্টা করা? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সাধনা করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, এটাকে বলা হয় জিহাদ। এটাকে কি বলা হয়? জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যারা জান, নিজের কি জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন, তাদেরকে আমার আল্লাহ জান্নাতে ঢুকাবেন, তাদেরকে আমার আল্লাহ জান্নাতে বাড়ি দিবেন। এবং জান এবং মাল, জান বলতে বুঝেন তো আপনারা, জীবন। একজন মানুষ সবচাইতে বেশি যেই জিনিসটাকে ভালোবাসে ওইটাকে বলা হয় জীবন। ওইটাকে কি বলে? জীবন। দেখেন, আপনার স্ত্রীকে, আপনার সন্তান, আপনার পরিবারকে, সকলকে আপনি ভালোবাসেন। হঠাৎ করে পুরো বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, এখন মা তার জান নিয়ে পালাইতে চায়, বাবা তার জান নিয়ে পালাইতে চায়, সন্তান আর পিছনের দিকে তাকায় না, ঘরে মা বাবা আছে না নাই সেদিকে লক্ষ্য নাই। কোন সময় তিনি বাহিরে গিয়ে আগুন থেকে বাঁচবেন, বিষাক্ত সাপ থেকে বাঁচবেন, এই চেষ্টা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মানুষ যেই জিনিসটাকে ভালোবাসে সেটাকে বলা হয় জীবন। সেটাকে কি বলা হয়? জীবন। অনেক সময় মানুষ বলে না, চাচা আপন জান বাঁচা, ঠিক কি না? আগে নিজেকে নিয়ে চিন্তা করো, আগে নিজে বাঁচো তারপরে বাঁচাও। এই জন্য আমার আল্লাহ এই জীবনটাকে সবচাইতে বেশি দাম দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, কু আনফুসাকুম, জাহান্নাম থেকে আগে তুমি নিজের জীবনকে বাঁচাও, নিজেকে বাঁচাও। ও আহলিকুম নার, এরপর পরিবার, এরপর দেশ, এরপরে সকল মানুষ, ঠিক কি না? আগে নিজে বাঁচলে অপরকে বাঁচানো যাবে। যদি নিচেই জাহান্নামে থাকেন, আরেকজনকে জান্নাতের দিকে ঠেলে দিতে পারবেন? পারবেন? প্রিয় ভাইয়েরা, জান এবং মাল দিয়ে আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা আমরা করি না। যেমন করেছিলেন বদরের যুদ্ধের সাহাবীরা। প্রিয় ভাইয়েরা, 313 জন মুসলিম সৈন্যবাহিনী আর কাফেরদের 1000 সৈন্যবাহিনী। 313 জন একদিকে, আরেকজন কয়জন বলো তো? আরেকদিকে 1000। এখন হলো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া লাগবে। আল্লাহ রসুল ডাক দিলেন, চলো জিহাদের ময়দানে, বদরের প্রান্তরে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নিজের জীবন দেওয়া লাগবে। সাহাবাই কেরাম গনে গনে দেখে আমাদের সংখ্যার মানুষ হলো 313, আর অপোজিটে কাফের আছে কয়শ? 100 না 1000? 1000। প্রিয় ভাইরা, আমরা হইলে বলতাম, হুজুর এইটা আবার কোন ধরনের কথা বলেন? আমরা গনায় কয়েকজন, 313 জন, 1000 মানুষের বিরুদ্ধে আমরা যুদ্ধে নামবো, এটা তো নিশ্চিত মৃত্যু, ঠিক কিনা বলেন? এখন আলেম ওলামারাও এই ফতোয়া দিবে, এখন মাঝে মধ্যে দেয় না? বলে কি না, হেকমা বানাইতে বানাইতে এমন হেকমা বানায় যে এখন আর ইসলামের কথা বলা যাবে না, ইসলামী শাসন কায়েম করা যাবে না, কারণ অধিকাংশ মানুষ এটা চায় না। বলে কি বলে না? বলে কি বলে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও আমার ভাইয়েরা, 313 জন সাহাবী আল্লাহ রসুলের কাছে এই কথা বলতে পারতেন না? ও আল্লাহ নবী, আপনি এটা কি কথা বলে? আমরা 313 জন 1000 জনের বিরুদ্ধে যুদ্ধে নামা তো নিশ্চিত মৃত্যু। হেকমা অবলম্বন করেন, একটু তাল বেতাল দিয়ে মিলাইয়া চলেন, যুদ্ধের দরকার নাই। আছে না নাই? সাহাবাই কেরাম কি এটা করছেন ভাই? করছেন? নিশ্চিত মৃত্যু জানে, ওখানে গেলেই মৃত্যু। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবাতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ মুমিনেরা, যারা জান্নাতে যেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোমার থেকে তোমার জান, তোমার জীবন এবং তোমার সম্পদ আমি কিনে নিয়ে নিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমার জীবন কার?
কথা বলে না। জীবন কার? আপনি কি জান্নাতে যেতে চান? আপনারা কি জান্নাতে যেতে চান? যদি জান্নাতে যেতে চান আপনার জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে। আপনাকে যে সম্পদ আমার আল্লাহ দিয়েছেন ওই সম্পদ আল্লাহকে দিয়ে দেওয়া লাগবে। যদি না দিতে পারেন তাহলে আপনি মুমিন হলেন না, তাহলে আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত হলেন না। আপনি মুখে ইমানদার হইলেও আসলে আপনি বেঈমান, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন মুমিনের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি। সাহাবাই কেরাম তাদের জান মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। আল্লাহর জীবন আল্লাহর রাস্তায় দিব কি আমাদের কোনো কথা থাকতে পারে? থাকতে পারে নাকি? জীবন কার? দিব কার জন্য? আল্লাহর জন্য। কোনো টেনশন নাই। 313 জন সাহাবী 1000 কুরাইশ কাফেরদের বিরুদ্ধে লড়তে গেলেন। তারা এই সাহস করার কারণে আমার আল্লাহ 313কে 1000-এর বিরুদ্ধে বিজয় দান করে দিলে। বিজয় দান করার মালিক কে? প্রিয় ভাইয়ারা, সেই যুদ্ধে সেই জিহাদে অনেক সাহাবী শহীদ হন। উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু আনহু সহ অনেকে সেখানে শাহাদাতের পেয়ালা থেকে পান করেন, কিন্তু তাদের কোনো দুঃখ নাই। তাদের দুঃখ আছে? তাদের কোনো আফসোস নাই। আমি জীবন দিয়েছি জান্নাতের জন্য, আমি জীবন দিয়েছি আমার আল্লাহর জন্য, যে আল্লাহ আমারে বানাইছেন। অনেক দলের কর্মী বাহিনী আছে, দলের জন্য কেউ যদি জীবন দেয়, তার বাবাকে একটা ক্ষমতা দেওয়া হয়, তার ভাইকে চাকরি দেওয়া হয়, এটা করা হয় ওইটা করা হয়। যেমন করে মুক্তিযোদ্ধা যারা আমার দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, এই পর্যন্ত তারা নানান ফেসিলিটি পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবে তাদেরকে ফেসিলিটি আমার আল্লাহ দিবেন কি না? দিবেন কি না? বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা, আজকে হোক কালকে হোক আমাকে মৃত্যুবরণ করাই লাগবে, আমাকে মৃত্যুবরণ করাই লাগবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ পারবেও না। এই জন্য মৃত্যু নিয়ে মুমিনদের কোনো টেনশন থাকতে পারে না, চিন্তা থাকতে পারে না। আমি আল্লাহর রাস্তায় চলতেছি, এই ক্ষেত্রে আমার জীবন চলেও যেতে পারে, কিন্তু আমার কোনো আফসোস। তাইলে বদরি সাহাবীদের কোনো আফসোস ছিল? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরি 313 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সব সময় কথা বলতেন সম্মান দিয়ে। কি বলতেন? বদরি সাহাবীদের মর্যাদা আলাদা ছিল। আল্লাহ রাসূল তাদের কিছু কথা বলার সময় তাদের মর্যাদাটা বুঝাইয়া দিতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে তাদের জীবনের মায়া ইসলামের জন্য দিয়ে দিলেন না? ছেড়ে দিলেন না? ছেড়ে দিলেন কি না? এটাকে বলা হয় জিহাদ। শুধু তাই নয়, ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আপনারা তার ইতিহাস জানেন। প্রিয় ভাইয়ারা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়ার ওপর এত বেশি আক্রমণ হলো, এত বেশি আক্রমণ হলো যে সুমাইয়ার আবু জাহেল একটা তীর দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে আঘাত করে তাকে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ। জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত একজন মহিলা সাহাবী বারবার লালসা দেখানোর পরেও তিনি কাফেরদের কাছে মাথা নত করে নাই, তিনি কারো কাছে মাথা নত করে নাই। তিনি বলেছেন, ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আমার আল্লাহর হুকুমত দুনিয়াতে বাস্তবায়নের জন্য আমি সুমাইয়াকে যদি 100 বারও মারতে হয়, মরতে হয়, জীবন দিতে হয়, আমি দিয়ে দিব, আমার কোনো আফসোস। প্রিয় ভাইরা ও মারা বোনরা, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আপনারা। সুমাইয়া ইসলামের জন্য জীবন দিয়েছেন, আর আপনি ইসলামের জন্য বোরকা পড়তে পারেন না, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। এই ইসলামের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। মা বোনদেরকে বলবো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ইতিহাস পড়ুন, জানুন। যদি জান্নাতে যেতে হয়, দুনিয়ার জীবনের গুনাহগুলো ক্ষমা করে আনিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জীবনের মায়া ছেড়ে দেওয়া লাগবে। আমার আল্লাহ যে সময় যে হুকুম দেন ওই হুকুম পালন করার জন্য জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়া লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলে রাজি আছি? হাত তুলে দেখান। হে আল্লাহ,
আপনার দ্বীনের জন্য আপনি আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, শুধু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে সীমাবদ্ধ নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, প্রিয় ভাইয়ারা, তিনি ইসলাম গ্রহণ করেন। তার মালিক ছিলেন একজন কাফের মহিলা। তার পিঠে লোহা গরম করে, লোহা চিনেন আপনারা? লোহা চিনেন? লোহা গরম করে একেবারে লাল করে। আপনার নানান কামার দোকানে দেখেন আপনারা, লোহা স্বাভাবিকভাবে সেটা দায়ের আকৃতি হয় না, কাঁচির আকৃতি হয় না, ছুরির আকৃতি হয় না, সেটাকে গরম করে উত্তপ্ত করে লাল করে এত গরম করা হয় সেই কঠিন লোহাটা পর্যন্ত নরম হয়ে যায়। সেটাকে যেভাবে করতে চায় ওইভাবেই হয়ে যায়, কি যায় না? সেই উত্তপ্ত লোহাটা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠে সেকা দেয়া হতো। তার পিঠের চামড়াগুলো পুড়ে গিয়ে মাংস পর্যন্ত গলে গলে পড়তো। এমন একটি স্তরেও খাব্বাব নিজের ঈমান ছেড়ে দেয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খাব্বাব নিজের জীবন দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, খাব্বাবকে শেষ পর্যন্ত বলা হলো, ও খাব্বাব, তোমাকে আমরা মারব না, কিন্তু তোমার বিনিময়ে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার স্থানে আনতে চাই। তুমি যদি রাজি থাকো, তুমি খাব্বাবকে আমরা ছেড়ে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যার পিঠে লোহার চাকা দেওয়ার পরেও খাব্বাব বলতেছেন, এই মুহূর্ত ব্যক্তিটা তাজা হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে তিনি টকবকে কণ্ঠে বলে উঠলেন, ও কাফেররা, কান পেতে শোনো, আমি খাব্বাবের পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা বিঁধবে, আমি খাব্বাব এটা বেঁচে থাকতে দিব না। সুবহানাল্লাহ। এটা হলো রসুলের প্রেম, এটা হলো দ্বীনের প্রেম, এটা হলো আশেকে রসুল। এখন আশেকে রাসূলের অভাব নাই, ফজরের বেলায় খবর নাই, আছে না নাই? এটাকে আশেকে রাসূল বলে না। বিরানির পার্টিকে আশেকে রাসূল বলে না। শুধু মাথায় টুপি দিয়ে মিছিল মিটিংয়ে গেলেই এটাকে আশেকে রাসূল বলে না। খাব্বাবের মতো জীবন দেয়া লাগবে, ঠিক কিনা বলেন? খাব্বাবের মতো শহীদ হওয়ার প্রয়োজন হতে পারে, খুবাইবের মতো শহীদ হওয়ার প্রয়োজন হতে পারে, সুমাইয়ার মতো শহীদ হওয়ার প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে আমরা জীবন দিব, কিন্তু ইসলাম দিব, দ্বীন দিব, রসুল দিব, আল্লাহকে দিব। আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম, এটাই হলো জিহাদ। প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, আপনারা জানেন মক্কা থেকে মদিনায় সাহাবাই কেরাম হিজরত করেছিলেন আল্লাহ রসুলের সাথে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ারা, তারা জানমাল কুরবান, জানমালের জিহাদ কিভাবে করেছেন শোনেন। মদিনাতে সবচাইতে বড় ব্যবসায়ী আল্লাহ রসুলের সাথে এক কাপড়ে বেরিয়ে গেলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, রসুলকে সহযোগিতা করার জন্য, ইসলামকে সহযোগিতা করার জন্য এক কাপড়ে বেরিয়ে গেলেন সবচাইতে বড় ব্যবসায়ী। তার দোকান, তার ব্যবসা, তার ঘাট সব দিকে একদিকে পড়ে আছে, সুন্দর অট্টালিকা, বাড়ি গাড়ি সব পড়ে আছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু চললেন রসুলের শানে, হাতে কিছু নাই, পকেটে কিছু নাই, এক কাপড়ে একদিকে রওনা হয়ে গেলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। এটাকে বলা হয় জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, ঠিক কিনা বলেন? এখন বড় আফসোসের বিষয়, আমাদের কাছে মাঝে মধ্যে কিছু অনুদান চাওয়া হইলেও আমরা পকেটের দিকে হাত শক্ত করে রাখি, আমি আর হাত বের করব না। দানের বেলায়, উৎসর্গের বেলায় আমরা অনেক পিছিয়ে আছি। আমরা মনে করি, হুজুর আমি নিজেই তো খাইতে পারি না, আমি ইসলামের জন্য কি দিব, দ্বীনের জন্য কি দিব? আপনাকে আমি বলতে চাই, আপনি যেই নবীকে অনুসরণ করেন, ওই নবীর ঘরে একদিন 2 দিন নয় 3 দিনের খাবার নাই, লাগাতার পানি ছাড়া কিছু নাই। প্রিয় ভাইয়ারা, ওই নবীর ঘরে একজন মেহমান আসলেন। মেহমান আসার পরে আল্লাহ রসুল অস্থির হয়ে গেলেন, এই মেহমানের খাবারের ব্যবস্থা আমি কিভাবে করব। আল্লাহ রসুল ঘরে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা,
আমাদের তো মেহমান আসছে, ঘরে কি কোনো খাবার আছে? ঘর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবৎ আমাদের ঘরে কোনো খাবার নাই, কোনো মেহমানের মেহমানদারি করার মতো আমাদের ঘরে তেমন কিছু নাই। প্রিয় ভাইয়েরা, সেই নবী মানুষের কাছে নিজের পেটের জন্য হাত বাড়াইছেন। টেনশন মেহমানকে নিয়ে, নিজের পেটে 3 দিন ধরে কিছু নাই, এই নিয়ে ওনার টেনশন নাই। ওনার টেনশন মেহমান আসলো খালি পেটে পাঠাই কি করে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল ছুটলেন এই মেহমানকে নিয়ে সাহাবাদের ঘরে ঘরে। একজন সাহাবীর ঘরে বাহিরে নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? আল্লাহ রসুল বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বললেন, আমি তো একজন মেহমান নিয়ে আসছি, তোমাদের ঘরে কি একদিনের খাবার হবে? প্রিয় ভাইয়ারা, আপনাদেরকে আমি বলতে চাই, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ কিভাবে করে, আল্লাহর রাস্তায় জিহাদ কিভাবে করে। ওই সাহাবী ঘরে জিজ্ঞাসা করলেন, ওই স্ত্রী, ঘরে কি কোনো খাবার আছে? স্ত্রী বললেন, আপনি আমার খাওয়ার মতো কিছু নাই, কিন্তু আমাদের ঘরে যে শিশু বাচ্চারা আছে এদের জন্য সামান্য কিছু খাবার আছে। জুবায়ের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, ছেলেদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ায় দাও, এদেরকে খাওয়াইও না, এই খাবারগুলো মেহমানদের জন্য রেখে দাও। আর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে খাবারের মতো খাবার আমার ঘরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তাকে রেখে আসলেন ঘরে। এখন মেহমান যদি খান তিনি খাইতে পারবেন না, সন্তানদেরকে ঘুম পাড়ায় দিলেন। এখন মেহমানের সামনে বসে অন্তত তো কিছু হলেও নিজে খাবার লাগে না মাঝে মধ্যে? অনেক গরিবের ঘরে যখন মেহমান আসে একটাই মুরগা পাক করে, কয়েকটা পিস, মেহমান আসে 4-5 জন, তাদের আর ঘরের মানুষদের একসাথে হয় না, ঠিক কি না? এখন মেহমান বারবার বলে, ভাই আপনিও বসে যান, আপনিও বসে যান। তিনি বলেন, না ভাই, আমরা তো আলহামদুলিল্লাহ পেট ভরা আছে, খেয়ে ফেলছি, পরে খাবো, একসাথে খাবো, আরও মেহমান আছে, আপনারা আগে খান। আছে না নাই? আছে না নাই? সাহাবাই কেরাম এমন করলেন, সাথে সাথে লাইটটা নিভাইয়া দিলেন, যে আলো নাই, তেল নাই, লাইট নিভাইতেছে। এখন তিনি খাবারের অভিনয় করতেছেন যে, মেহমান আপনি খান, আমিও খাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, পরের দিন সাহাবী আল্লাহ রসুলের দরবারে গেলেন, আল্লাহ রসুল তার দিকে তাকায় হাসতেছেন। সাহাবী খুব আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মেহমানদের সাথে ভালো আচরণ করতে পারি না, আপনি মনে হয় আমার উপর রাগ। আল্লাহ রসুল বললেন, ও আমার প্রিয় সাহাবী, আপনি মেহমানদের সাথে এমন একটা আচরণ করলেন, আমার আল্লাহ মহা আরশ থেকে দিয়ে হাসতেছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন যে আমার সাহাবী মেহমানদের খাবারের জন্য কি অভিনয় করতেছে। আমার আল্লাহ আপনাকে এই খাবারের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতে ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এটা হলো ত্যাগ, এটা হলো জিহাদ, এটা হলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দেয়া। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি জানেন উকাশা রাদিয়াল্লাহু আনহু এর আল্লাহ রসুল এক সময় বলতেছিলেন যে 70,000 মানুষ জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। উকাশা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 70,000-এর কাতারে আমার আল্লাহ আমারে রাখবেনি, আমারে কি রাখা যায় ওই 70,000-এর কাতারে? আল্লাহ রসুল বললেন, আপনি যদি দ্বীনের জন্য জীবন দিতে পারেন, আমার আল্লাহ আপনাকেও সেই 70,000 মানুষ যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, তাদের কাতারে আমার আল্লাহ আপনাকেও রাখবেন। উকাশা এরপর থেকে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। সর্বশেষ উকাশা বদরে যে সকল মুজাহিদ আত্মত্যাগ করলেন, তাদের মধ্যে একজন ছিলেন উকাশা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে সাহাবাই কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন দিতে পর্যন্ত চিন্তা ভাবনা করে নাই, করছেন। আর আপনি আর আমি এখন সংসারের চিন্তা, ঘরের চিন্তা, বাহিরের চিন্তা, দোকানের চিন্তা, এই চিন্তা সেই চিন্তা করতে 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 কোরআন পড়ার সময় নাই, হাদিস পড়ার সময় নাই, ইসলামের জন্য কাজ করার সময় নাই, বের হওয়ার সময় নাই, এলাকা নিয়ে চিন্তা করার সময় নাই, কোনো চিন্তাই নাই, শুধু নিজেকে নিজে নিয়েই শুধু ব্যস্ত আছেন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া নিজের জন্য আমার আল্লাহ, নিজের জন্য শুধু করার জন্য আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠায় না, পাঠাইছে?
ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমার আল্লাহ তার নিজের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেই প্রতিনিধিত্ব আমরা যদি করতে পারি, সেই প্রতিনিধিত্ব আমরা যদি করতে পারি, তাহলেই কেবল আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। কি দান করবেন? এজন্য আমার আল্লাহ বলেন, যারা জান এবং মাল দিয়ে জিহাদ করতে পারবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা সাধনা করতে পারবে, আমার আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তাদেরকে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিচে নদী প্রবাহিত হয় এমন একটি জায়গায়, এমন একটি জান্নাতে আমার আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে আমার আল্লাহ তাদেরকে পাঠায়া দিবেন। আমার আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম। ও বান্দা, এটাই হলো সর্বোত্তম সফলতা, এটাই হলো সর্বোত্তম সফলতা। যারা সফলতা পেয়েছেন তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন। তারা ইসলামের জন্য কি দিয়েছেন? কি দিয়েছেন? জীবন দিয়েছেন। আল্লাহ রসুল যখন দিনের জন্য কোনো কিছু চাইতেন, প্রিয় ভাইয়ারা, ওসমান তার সম্পদ নিয়ে এসেছেন, ওমর তার সম্পদ নিয়ে এসেছেন, নিজের ফ্যামিলির জন্য চিন্তা করেন না, সবগুলো নিয়েছেন। আগামী দিন কি খাবেন এই চিন্তা করেন, আমার যা আছে সব কিছু দিয়ে দিলাম, আগামী দিনের চিন্তা কেন করব? আগামী দিন তো আমি বাঁচবো না, এটা নিশ্চিত। বেঁচে থাকাটা অনিশ্চিত, বেঁচে থাকাটা অনিশ্চিত। আপনি যে বেঁচে আছেন এটা চিন্তার বিষয়। কেমনে বেঁচে আছেন? মরে যাওয়াটা স্বাভাবিক, মানুষ মরে যাবে, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। কারণ দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না, মরে যাওয়াটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? সুস্থ মানুষও মারা যাচ্ছে, আবার অসুস্থ মানুষও মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টও মারা যাচ্ছে, আবার 90 বছর 100 বছর নামাজ রোজা না করে ঘরে বসে বসেও মানুষ মারা যাচ্ছে। ঠিক কিনা? আবার তোর তাজা প্রাণ নিয়ে ইসলামের জন্য নিজের জীবন দিয়েও মারা যাচ্ছে। কিন্তু সব মৃত্যু এক না, সব মৃত্যু এক। প্রিয় ভাইয়ারা, তাহলে আমার আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম, যিনি জান্নাত পেলেন তিনি মহা সাফল্য অর্জন করলেন। সুবহানাল্লাহ। জান্নাত কেমন? আমার আল্লাহ বলেন সূরাতু মুহাম্মদ, পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরার নাম মুহাম্মদ। সূরার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামে নাম। 47 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকীদেরকে আমার আল্লাহ যে জান্নাত দিবেন সেই জান্নাতের উদাহরণ কি তোমরা জানো? সেটা হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আমার আল্লাহ বলেন সেখানে আছে নির্মল পানির ঝর্ণাসমূহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা সুস্বাদু পানি কিনে খাইতে হয় না? বলেন, এলাকার পানি খাওয়া যায় না, লবণাক্ত। ঠিক কিনা বলেন? ভালো পানি কিনে খাইতে হয়। আমার আল্লাহ বলেন জান্নাতে পানি কিনে খাওয়া লাগবে না, আমি সচ্ছল পানির ঝর্ণা আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, আমার আল্লাহ বলেন দুনিয়াতে তুমি কিনে দুধ খাইতে পারো না, আমি দুধের নহর, স্বাদ অপরিবর্তনীয় একটি দুধের নহর, দুধের একটি নদী আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। সেখানে আমার আল্লাহ বলেন মিম্মাইন লাম ইয়াতাগায়্যার তা'মু, দুনিয়ার দুধ 1 কেজি 2 কেজি 3 কেজি খাইতে পারবেন, 5 কেজি খাইতে পারবেন, পেটে ধরবে, খাইতে খাইতে এক সময় গিয়ে বমি করবেন। এর দুধ এমন নয়, আমার আল্লাহ বলেন সেটার স্বাদ পরিবর্তন হয় না, তিনি যত খেতে চান খেতে পারবেন, একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে আবার পেট খালি হয়ে যাবে, আবারও খাইতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, সেখানে আমার আল্লাহ পানকারীদের জন্য শরাবের নহর রাখবেন। দুনিয়াতে আমার আল্লাহ শরাবকে হারাম করেছেন, কিন্তু জান্নাতে দুনিয়ার মধ্যে যারা শরাব পান করবে না, জান্নাতে আমার আল্লাহ তাদের জন্য শরাব রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আমার আল্লাহ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধিত মধুর নদী দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত, আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত প্রকার ফল তুমি দেখো এর চাইতে আরো 1000 গুণ বেশি ফলমূল সেই জান্নাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কোনো জিনিসের অভাব আছে? অভাব আছে?
অভাব নাই। সেই অভাববিহীন জান্নাতে আমার আল্লাহ আমাদের সকলকে থাকবার জায়গা করে দিক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই সকল কাজ যারা করবে আমার আল্লাহ বলেন ও উখরা তুহিব্বুনাহা, আমার আল্লাহ তাদেরকে আরও একটি পুরস্কার দান করবেন, সেটা হলো নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমার আল্লাহ বলেন যারা দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে জান এবং মাল দিয়ে, তাদের সাথে আল্লাহর সাহায্য আছে। কার সাহায্য? ওয়া ফাতহুন করিব। এবং আসন্ন বিজয়, ইসলামের বিজয় আজকে হোক কালকে হোক, একদিন হবেই হবে। সেটা করে দিবেন কে? সেটা করে দিবেন কে? আপনার চিন্তা করার কারণ নাই, আমার চিন্তা করার কারণ নাই। কাজ করে যান। কাজ করতে রাজি আছি সবাই? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন ওয়া ফাতহুন করিব, বিজয় অনেক নিকটে, অনেক নিকটে। বান্দা তুমি পিছায়ও না, তুমি আগায়া যাও। অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আলোচ্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।